বাবারে বাবা, বনের সবাই যে এখন চালাক হয়ে গেছে। এখন আর কাউকে সহজভাবে বোকা বানিয়ে খাবার খেতে পারি না। কিন্তু আমার পেশায় যে বোকা বানিয়ে অন্যের খাবার চিনিয়ে নেওয়া, আর না হয়তো যে আমার পেটের খাবার হজম হয় না। যাই, বোকা তো আমার কাউকে বানাতে হবে। বাবা বাবা বা, সামনে দেখি মুরগি পড়েছে, আর তার সাথে কতগুলো মুরগির বাচ্চা, চিকেন। আহ এটি খেতে পারলে আমার যে খুব মজাই হতো। দেখি মুরগিটাকে আবার মুরগি বানাতে পারি কিনা, না হয়তো যে তার ছানাগুলা খাওয়া যাবে না। ও মুরগি ভাই, তুমি কোথায় যাচ্ছ এই জঙ্গলের ভিতর দিয়ে? আবার দেখি তোমার অনেকগুলা বাচ্চাও আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তুমি এখন যাচ্ছ কোথায় তোমার ছানাদের নিয়ে? কোথাও যাচ্ছি না শিয়াল মামা, এদের নিয়ে একটু ঘর থেকে বের হয়েছি এই বনটা ঘুরে দেখানোর জন্য। তুমি বের হয়েছ, আমার জন্য যে খুব ভালোই হয়েছে। এখন যে আমি চিকেন খাবো, এটা তুমি ভালো কাজ করছো মুরগি ভাই। তাদেরকে বের করে এই বনটা দেখাচ্ছ, এটা খুব ভালো। তাড়াতাড়ি তারা চিনতে পারবে। ঠিক আছে মুরগি ভাই, আমি এখন চললাম। কি মুরগি ভাই, তুমি ওই ছানাদের নিয়ে কোথায় যাচ্ছ? আরে হাতি দাদা যে, তোমাকে সামনে পেয়ে খুবই ভালো হয়েছে। আমি একটু ছানাদের নিয়ে ঘুরতে বের হয়েছি, কিন্তু তুমি এখানে একা একা কি করছো? আর বলো না, আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে, তাই একটু বের হয়েছি ঘাস খাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, তুমি যে বনে বের হয়েছো, এই বনে যে হিংস্র শিয়াল আছে তা কি তুমি জানো? হ্যাঁ হাতি দাদা, সেটা তো আমি অনেক আগে থেকেই জানি। এই যে একটু আগেই তো আসার পথে শিয়াল মামার সাথে দেখা হলো। তুমি জানো ঠিকই, কিন্তু ওর সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। সে কিন্তু খুবই ভয়ানক। তোমার ছানাদের উপরে তার খুবই নজর। সে চিকেন খাবে। সাবধান, তোমার ছানাদের খুব সাবধানে রাখবে। তাই নাকি হাতি দাদা? আমি তো এভাবে কখনো চিন্তা করিনি। তুমি ঠিক বলেছ। সে কেমন করে জানো আমার ছানাদের দিকে বারবার তাকাচ্ছিল। না না, আমার ছানাদের নিয়ে আর বাইরে বের হওয়া যাবে না। তুমি ঠিক বলেছ। তোমার ছানারা যতদিন না বড় না হয়, ততদিন তুমি নিয়ে বাইরে বের হবে না। এটাই তোমার জন্য মঙ্গল হবে। তারপর মুরগি আর হাতি এখান থেকে চলে যায়। মুরগি তার বাসায় এলো, এসে তখন তার ছানাদের বলছে, আমার সোনা ময়নারা, আমি খাবার আনতে গেলাম, আমি না আসা পর্যন্ত তোমরা কিন্তু ঘর থেকে বের হবে না। ঠিক আছে মা, তুমি না আসা পর্যন্ত আমরা ঘর থেকে কোথাও যাব না। তুমি এখন যাও, আমাদের যে খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ একটু কি, চল না আমরা একটু বাহিরের থেকে ঘুরে আসি। এই ঘরের মধ্যে থাকতে থাকতে আর যে ভালো লাগছে না। না না, বাহিরে কোনোভাবেই যাওয়া যাবে না। মা যে বারবার নিষেধ করে গেছেন, বাহিরে গেলে ওই শিয়ালটা ধরে খেয়ে ফেলবে। আরে তুই তো দেখছি খুবই ভীত। মা তো এসব মিথ্যা কথা বলেছে যাতে করে আমরা ঘর থেকে বের না হই। তুই থাক, আমি যাই। আমি একটু
ঘুরে দেখে আসি। হাতি ভাই, ও হাতি ভাই, তুমি তো দেখতে অনেক বড় সড়ো। এই বনের সব থেকে বড় প্রাণী হচ্ছে তুমি, কিন্তু তোমার মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নাই। শুনো শিয়াল পণ্ডিত, আমার মাথায় গোবর আছে না অন্য কোনো কিছু আছে সেটা তো তোমাকে বিচার করতে বলিনি। যা আছে সেটা আমার মাথায় আছে। তোমার মতো এত পণ্ডিতি বুদ্ধি আমার একদমই দরকার নেই। তাই নাকি হাতি ভাই? তুমি এত সহজে হার মেনে গেলে? আমি তো মনে করেছিলাম তোমার সাথে একটু মজা করব, কিন্তু তুমি দেখছি এটা খুব সিরিয়াসলি নিয়ে নিচ্ছ। আরে তোমার সাথে আমি তো মজা করছিলাম। হয়েছে হয়েছে, এখান থেকে যাও তো বাপু তুমি এখন। আমার পেটে খুব ক্ষুধা আছে, এখন আমি ঘাস খাবো। তুমি এখন যাও, তোমার সাথে অযথাই কথা বলার সময় আমার নাই। কি এত বড় সাহস হাতির? তার শরীরটা না হয় বড়, আমার থেকে বুদ্ধি তো আর বেশি না। সে আমাকেও অপমান করেছে, এটার প্রতিশোধ তো আমার যেভাবে হোক নিতে হবে। হাতি ভাই, তুমি তো দেখছি আমার উপর খুবই বিরক্ত। ঠিক আছে হাতি ভাই, তাহলে আমি চলে যাচ্ছি। তারপর মন খারাপ করে শিয়াল এইখান থেকে চলে যায়। ওয়াও, এটা সেই মুরগির ছানা না? আহ, আজ খুব মজা করে খাবো। কিরে ফসকে, মুরগির ছানা, তুই একা একা যাচ্ছিস কোথায়? এখন তুই আমার পেটে চলে আয়। কি ভুলটাই না করেছি, মা তো বারবার নিষেধ করেছিল যাতে ঘর থেকে বের না হয়। আর বের হয়ে এখন আমার নিজে নিজে বিপদ ডেকে এনেছি। আজ তো মনে হয় ওই শিয়ালের হাত থেকে আর ফিরতে পারবো না। শিয়াল মামা, তুমি আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। আয় ফুসকে মুরগির ছানা, চুপ কর। কতদিনের শখ আমি চিকেন খাবো, আর সে কিনা বলে তাকে ছেড়ে দিতে। সে ছেড়ে দিলে আমি খাবো কি? চুপচাপ থাক, ভালো ভালোই আমার পেটে চলে আয়, দেরি না করে।